স্বামী তার নিজের গলা নিজে কাইটা মানে আত্মহত্যা করছে। তো এমনটা একটা নিউজ আজকে দেখলাম। তো এমনটা কেন হইতেছে জানেন? আমাদের সমাজে মানে যেটা পারিবারিক শিক্ষা সেটা দেওয়া হয় না। সবসময় যে টাকাকে প্রাধান্য দেয়, এই টাকাকে প্রাধান্য দেওয়ার এটা একটা কুফল। কারণ আমাদের সমাজে যখন কোনো ছেলে বেকার অবস্থায় থাকে, তখন তাকে বাবা মা প্রেশার দেয় যে ইনকাম করস না, এটা কর সেটা কর। অনেক ক্ষেত্রে এই প্রেশারের ফলে সন্তানরাও কিন্তু আত্মহত্যা করে এই প্রেশারের জন্য, উপযুক্ত সংস্থাপন পায় না তার জন্য। ঠিক তেমনি মেয়েদেরকেও এই ধরনের মানে একটা দেওয়া হয় যে মানে ব্রেনে ঢুকে দেওয়া হয়, তাদেরকে কামাই করার জন্য অতটা দেওয়া হয় না, কিন্তু ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে টাকাই সব, ফ্যাশন করা লাগবো, জামাইয়ের কাছ থেকে যেভাবে হোক আদায় করা লাগবো। মানে কি বলবো, মানে জামাইকে বাধ্য করায়। আর এই বাধ্য করানোটা নারীদের একটা জন্মগত স্বভাব। আর এই জন্মগত স্বভাবকে কন্ট্রোল কেউ কেউ করতে পারে, কেউ কেউ করতে পারে না। এখন এই কন্ট্রোল করার মধ্যে হাত থাকে মেয়ের মায়ের বেশি। মেয়ের মাই যদি তাকে সুশিক্ষা দেয় যে না, জামাই বাড়ি যে কীভাবে তুই জামাইয়ের লগে ব্যবহার করবি, তাহলে অবশ্যই কোনো স্বামী বা কোনো পুরুষ হয়তো এইরকম সিচুয়েশনের মধ্যে পড়বো না যে নিজের গলা নিজেকে আত্মহত্যা করার লাগে। হ্যাঁ, ঈদ আইছে, যার জন্যে শপিং করতে গেছে, মন পছন্দের জুতা কিনা দিতে পারে নাই, তার জন্য স্বামীকে অপমান। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিও দেখি, হয়তো কিছু সত্য কিছু মিথ্যা। তো যেগুলা সত্য সেগুলা বিশ্বাস করাই লাগবো। তো আমাদের সমাজে এরকম আর না ঘটুক, আমরা পারিবারিক শিক্ষায় শিক্ষিত হই। ওই তথাকথিত ধর্মীয় চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে ঢুকে যায়, মানে যে নামাজ পড়া লাগবো, রোজা থাকা লাগবো, এটা করে নেবো, সেটা করে নেবো, কিন্তু তার সাথে সাথে কী করা লাগবো, ফ্যাশন করা লাগবো, খুব ফ্যাশন করা লাগবো। কুনসুম এই ধরনের শিক্ষা আজকাল এরকম দেখা যায় যে বাপে হাজি, তারপরেও তার ছেলে মেয়ে অনেক পাজি, এরকম দেখা যায়। কারণ তাদেরকে নিজে হাজি হয়েছে ঠিক, কিন্তু ওই যে তাকে একটা নৈতিক যেটা শিক্ষা, সেই নৈতিক শিক্ষাটা দিতে পারে নাই। তো যার ফলে আজকাল সমাজের এই উচ্ছৃঙ্খল একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। তো সবাই যারা বাবা মা হয়েছেন তারা নিজের সন্তানদেরকে অত টাকা পয়সার প্রতি লোভ দেখাবেন না। অত টাকা পয়সার প্রতি লোভ দেখান, তাহলে একটা সময় আপনাকে থুইয়া টাকা পয়সার পিছনেই দৌড়াবো। তখন আপনি সন্তানকে কিছু বলতে পারবেন না, বলবে যে আপনিই তো বলছেন যে টাকা পয়সায় সব, তাহলে আপনাকে সেবা করার তো কোনো কথা হয় না। আমি টাকা পাঠাবো, আপনি এখন টাকা খাইবেন না কি করবেন, আমি আপনার পাশে থাকতে পারবো না। তখন কিন্তু এই কথাটা আপনি উঠিয়ে নিতে পারবেন না যে বাবা রে, ভালোবাসাই হচ্ছে সব, টাকা পয়সা সব কাজ সমাধান করতে পারে না। তো সুতরাং ভালোবাসা শিক্ষা দেওয়া লাগবে, প্রেম, মায়া, মানবতা, এগুলো শিক্ষা দেওয়া লাগবে। সবসময় টাকার পিছনে দৌড় বেড়ে সন্তানদের নষ্ট করবেন না। ধন্যবাদ।